নমস্কার প্রিয় দর্শক। রুট বাড়ানো হলেও পর্যাপ্ত কর্মীর অভাব, সেই কারণেই কি এবার বেসরকারিকরণের পথে পা বাড়াচ্ছে কলকাতা মেট্রো? সময় যত গড়াচ্ছে এমনই আশঙ্কাই সত্য হচ্ছে। বহু মানুষের কাছে কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে পৌঁছে যেতে লাইফলাইন হয়ে উঠেছে এই মেট্রো। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কর্মী সংখ্যা কম থাকলে আগামী দিনে পরিষেবা কিভাবে সম্ভব? আর সেই কারণেই এবার বেসরকারিকরণের পথে হাঁটতে পারে মেট্রো রেল। বন্ধুরা, এই মুহূর্তে সূত্র মারফত কী খবর উঠে আসছে আলোচনায় যাব, কিন্তু তার আগে একবার চলুন আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে এক নজর দেখে নিই। এবার থেকে রাতের শেষ মেট্রোয় চড়তে গেলে টিকিটের দামের সঙ্গে দিতে হবে অতিরিক্ত 10 টাকা, এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী 10ই ডিসেম্বর থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। নির্দেশ অনুযায়ী এবার থেকে ব্লু লাইনে রাত 10:40 বিশেষ শেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত 10 টাকা দিতে হবে যাত্রীদের। গত জুন মাস থেকে ব্লু লাইনের রাতে শেষ মেট্রোর সময় বদলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রো যাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবার সময় 10:40 করা হয়েছে। এতদিন অপরিবর্তিত ভাড়ায় সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালানো হচ্ছিল। এবার সেই বিশেষ মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হলো অতিরিক্ত 10 টাকার সারচার্জ। সোমবার একটি বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রাত 10:40 কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দুটি বিশেষ মেট্রো চালানো হয়। তবে দেখা গিয়েছে যে খুব কম সংখ্যক যাত্রী ওই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত 10 টাকার সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে। এই নিয়ম চলতি বছরের 10ই ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। রাতে বহু মানুষের চাহিদাও পূরণ হয়ে যায়। প্রাথমিকভাবে এই আশা নিয়েই বিশেষ মেট্রো পরিষেবা চালু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে দেখা গিয়েছে যে রাতের এই পরীক্ষামূলক পরিষেবা হাতে গোনা কয়েকজন যাত্রী ব্যবহার করছেন। তাই খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত। সপ্তাহের 5 দিন রাত 10:40 কবি সুভাষ এবং দমদম থেকে রাতে শেষ মেট্রো রওনা দেয়। তবে এই পরিষেবা চলাকালীন কোনো স্টেশনে কোনো টিকিট কাউন্টার খোলা থাকে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোডের মাধ্যমে স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন সংগ্রহ করতে হয়, অথবা স্মার্ট কার্ডের সাহায্যে যাতায়াত করতে পারেন যাত্রীরা। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বন্দে ভারতের গতি নিয়ে প্রশ্ন লোকসভায়। কমবে বাড়বে নাকি এমনই চলবে, কি জানালো রেলমন্ত্রী, চলুন জেনে নিই। এই মুহূর্তের অন্যতম দ্রুতগতির ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনে রয়েছে উন্নত মানের যাত্রী পরিষেবা। আর সেই ট্রেনের গতি প্রসঙ্গে নয়া খবর শোনালো রেলমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে দ্রুতগতির ট্রেন বলতে সবার মুখে যে ট্রেনের নাম আসে তা হলো বন্দে ভারত। সাম্প্রতিক সময় সারা ভারত জুড়ে দুর্দান্ত পরিষেবা প্রদান করছে বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই বন্দে ভারত নিয়েই লোকসভার শীতকালীন অধিবেশনে উঠল নানান প্রশ্ন। আর সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বন্দে ভারতের গতি নিয়ে নিশ্চিত খবর শোনালো রেলমন্ত্রী। সম্প্রতি চলতি বছরের সাংসদদের নিয়ে বসেছিল শীতকালীন বৈঠক। পাশে শীতকালীন বৈঠকে লোকসভায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই অধিবেশনে তিনি জানান, ইতিমধ্যে দেশে ছুটছে প্রায় 136টি বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনে যাত্রীদের জন্য উন্নত মানের পরিষেবার পাশাপাশি বসানো হয়েছে বিশেষ কবচ সিস্টেম। আর সেই প্রসঙ্গে কথা বলতে বলতেই বিরোধী সাংসদ মহল থেকে প্রশ্ন ওঠে বন্দে ভারত ট্রেনের বৃদ্ধির প্রসঙ্গে। বিরোধী সাংসদ তরফে প্রশ্ন করা হয়, দেশ জুড়ে এত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কেনই বা বাড়ানো হচ্ছে? এর পেছনেই বা প্রধান কারণ কি? কতই বা যাত্রী হয় এই ট্রেনে? আর যাত্রীদের জন্য কি বা সুবিধা রয়েছে? আর এই প্রশ্ন উঠতেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বর্তমানে প্রায় 22টি বন্দে ভারত ছুটছে মহারাষ্ট্রে। 3টি এক্সপ্রেস ট্রেন চলছে দিল্লি টু কাঠগোদাম রুটে। আর এই রুটে আরও একটি বন্দে ভারত আনার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি। আর এর সাথেই তিনি জানান, বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের গতি কমানোর কোনো চিন্তাভাবনা নেই। এই নিয়ে কোনো প্রস্তাবও আসেনি। পাশাপাশি যাত্রী প্রসঙ্গে তিনি জবাব দেন, বন্দে ভারতে সবসময় একই সংখ্যক যাত্রী হয় না। 2024 থেকে 2025 অক্টোবর পর্যন্ত হিসাব বলছে যাত্রীর হার ছিল 100%-এরও বেশি। তবে এখানেই তিনি থেমে থাকেননি। বন্দে ভারত প্রসঙ্গে বলতে গিয়ে যাত্রীদের সুবিধার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণ সিল করা গ্যাংয়ের ব্যবস্থা রয়েছে বন্দে ভারতে। রয়েছে অটোমেটিক ব্ল্যাক ডোর, পাশাপাশি গরম জল করার বয়লার, বোতল কুলার, ডিপ ফ্রিজার, ঝাঁ চকচকে বাথরুম, আরও নানান সুবিধা যা যাত্রীদের বিশ্বমানের পরিষেবা প্রদান করে থাকে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, রুট বাড়লেও পর্যাপ্ত কর্মীর অভাব, তাহলে কি শীঘ্রই বেসরকারিকরণের পথে কলকাতা মেট্রো? বাড়ছে উদ্বেগ। রুট বাড়ানো হলেও পর্যাপ্ত কর্মীর অভাব, আর সেই কারণেই কি এবার বেসরকারিকরণের পথে পা বাড়াচ্ছে কলকাতা মেট্রো? যত সময় গড়াচ্ছে এমন আশঙ্কাই সত্য হচ্ছে। কিন্তু এর মধ্যেই চোখ পড়েছে, যাত্রী সংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও অনেক স্টেশন থেকে বুকিং কাউন্টার তুলে নেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে অনলাইন বা কিউআর কোড বুকিংয়ের ওপর। কিন্তু আচমকা কেন এই ভাবনা? তবে কি পর্যাপ্ত কর্মীর অভাবে এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। জানা গেছে,
একাধিক মেট্রো স্টেশনে কর্মী সংখ্যা একেবারেই তলানিতে ঠেকেছে, কিন্তু পরিষেবা স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রশ্ন উঠতে শুরু করেছে, কর্মী সংখ্যা কম থাকলে আগামী দিনে পরিষেবা কিভাবে সম্ভব? সে কারণেই এবার বেসরকারিকরণের পথে হাঁটতে পারে মেট্রো রেল। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নতুন মেট্রো পথের বিভিন্ন স্টেশনে হাতগোনা কয়েকজন কর্মীর ভরসায় চলছে। পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট অবধি একাধিক স্টেশন থেকে বুকিং কাউন্টারই তুলে নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাস নাগাদ ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি চালুও হয়ে যেতে পারে। কাজ শেষ হওয়ার পর যাত্রী পরিষেবা পুরো দায়িত্ব চলে যেতে পারে বেসরকারি কোনো সংস্থার হাতে। মেট্রোতে বেসরকারিকরণের খবর ছড়িয়ে পড়তেই বাড়ছে উদ্বেগ। গত অক্টোবর মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষ কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসে। সেখানেই পরিষেবা বেসরকারিকরণের বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে খবর।